नमस्कार बंधुरा दि ভিল ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা মাঠে চলে এসেছি। আজকে বাঁধাকপির একটা রেসিপি বানাবো, তাই একদম বাড়ির টাটকা বাঁধাকপি নিতে চলে এসেছি। এটা হচ্ছে বাঁধাকপি লাগানো আছে পুরো বাড়িটাতে, আর ওই ধারে ফুলকপি লাগানো আছে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যেসব ভিউয়ার বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনে ক্লিক করবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখন মাঠ থেকে বাঁধাকপিটা নেওয়া হয়ে গেছে, তাহলে চলুন বাড়ি যাই। বাড়ি গিয়ে আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাবো। এখন কপিটা আমরা কেটে নিচ্ছি। এরকম ছিঁড়ি ছিঁড়ি করে কপিটা কেটে নিতে হবে। আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপিতে দুটো মাঝারি সাইজের আলু দেব, আর বাকি সব কিছু উপকরণ আমি রান্না করতে করতে বলে দেব। আর আজ আমি মাঠের টাটকা বাঁধাকপি দিয়ে নিরামিষ ভাপা পুলি পিঠে বানাবো। একে মশলা পিঠেও বলে থাকি, আর এই পিঠেটা খেতে খুবই সুস্বাদু হয়। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এরপর উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি বাঁধাকপি আর আলুটা কড়াইতে দিয়ে দিচ্ছি, এরপর জল দিয়ে দিচ্ছি। এরপর একটা থালা ঢাকা দিয়ে বাঁধাকপি আর আলুটা সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, এখন জল থেকে ছেঁকে নিচ্ছি। এরপর আবারও উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এরপর দুটো তেজপাতা ও 4টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর 5টা গোলমরিচ, 3টে লবঙ্গ, 2টো এলাচ, 1 ইঞ্চির একটা দারুচিনি স্টিক দিয়ে দিচ্ছি। এরপর সবকিছু একটুখানি ভেজে নিচ্ছি। এরপর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটুখানি ভেজে নিচ্ছি। এখন একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে আদা বাটাটা না ছিটকোয়। আদাটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটু ভেজে নিচ্ছি। এখন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন, তবে এই পিঠেটা বানানোর জন্য বাঁধাকপির তরকারিটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। এরপর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু মশলাতে জল দিয়ে দিচ্ছি। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা এই পিঠেটা বানানোর জন্য পেঁয়াজ রসুন দিয়েও বাঁধাকপিটা রান্না করতে পারেন। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে।
এরপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। এখন মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, নুনটা দেওয়ার জন্য বাঁধাকপি থেকে জল বেরিয়েছে। এখন জলটা শুকিয়ে গেছে। এই সময় একটা ডালঘাটা কাঁটা দিয়ে তরকারিটা একটু ঘেটে নেব। আমাদের বাঁধাকপির তরকারিটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় 2 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিতে পারেন। এরপর পিঠেটা বানানোর জন্য চাল গুঁড়োর ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে 1 লিটার জল নিয়েছি, তাতে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এখন নুনটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন জলটা ফুটে এসেছে। এই সময় একটু একটু করে আতপ চালের গুঁড়ো জলে দিয়ে দেব। আর একটা হাতার সাহায্যে জলের সাথে চাল গুঁড়োটা আমি ঘেটে নেব। দেখুন বন্ধুরা, চালগুড়ির ডোটা হয়ে গেছে। এরপর একটা পাত্রে চালগুড়ির ডোটা আমি নামিয়ে নেব। এরপর গরম অবস্থাতেই মা অল্প অল্প শুকনো চালগুড়ি দিয়ে চালগুড়ির ডোটা থেসে নিচ্ছে। ডোটা এখানে গরম অবস্থাতেই থেসে নিতে হবে, না তো ডোটা শক্ত হয়ে যাবে আর তার জন্য পিঠেটাও শক্ত হয়ে যাবে। আর আপনারা এখানে চালগুড়ির পরিবর্তে হাতের তালুতে একটু সাদা তেল মেখেও ডোটা থেসে নিতে পারেন। আর আমি এখানে একটা ভাত রান্না করা হাঁড়িতে অর্ধেকটা জল উনুনে গরম হতে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মায়ের চাল গুঁড়োর ডোটা ঠাসা হয়ে গেছে। এখন আমি আর মা পিঠেটা বানিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে একটা লেচি কেটে নিচ্ছি। তারপর হাতের তালুতে লেচিটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তারপর অল্প একটু শুকনো চাল গুঁড়ো দিয়ে লেচিটাকে বাটির মতো করে নিচ্ছি। এরপর এতে 1 চামচ মতো বাঁধাকপির তরকারিটা দিয়ে দিচ্ছি। এরপর 2 পাশ থেকে মুড়ে পিঠের মুখটা বন্ধ করে নিচ্ছি। এরপর পিঠেটাতে নকশা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠেটাতে নকশা করে নিতে পারেন। এইভাবে আমি আর মা বাকি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আর এদিকে হাঁড়ির জলটাও ফুটে এসেছে। এই সময় একটা ফুটো ফুটো পাত্র হাঁড়ির মুখটাতে রেখে দিচ্ছি। এতে এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে পিঠেটা আধ ঘন্টা মতো ভাপে দিতে হবে। আর এই সময় উনুনের আঁচটা ফুল আঁচে থাকবে।
এরপর পিঠেটার ওপর একটা বড় থালা ঢাকা দিয়ে দিচ্ছি। আর আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। এখন পিঠেগুলোকে এক এক করে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। পিঠেটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বাঁধাকপির মশলা ভাপা পিঠা। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।